তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা বাস সিমুলেটর বাংলাদেশে যেতে চলেছি ঢাকা থেকে একদম রংপুর। এবং এখন যা দেখতে পাচ্ছেন, এটা আমি গাবতলী বাস টার্মিনাল থেকে মানুষ তুলছি এবং যাত্রী তোলার পরে আমাদের বাসটা আমরা ছেড়ে দেব রংপুরের উদ্দেশ্যে। এবং আপনারা ফুল ভিডিও জুড়ে কন্টিনিউ করেন, তাহলে আপনারা দেখতে পারবেন। এবং এই গেমটা কীভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি ফুল দেখুন আর একটু স্কিপ করবেন না, নো স্কিপে ভিডিওটা দেখতে থাকুন। তো আমাদের গাড়ি স্টার্ট করার পর আমি 2 নাম্বার ক্যামেরায় চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছি অনেক গাড়ি এবং আমার স্পিডটা একটু বেশি উঠে গেছে। তো যাই হোক, যদি আমি সাধারণ দেই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে, তার জন্য একটু স্পিড দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি নদীর উপরে উঠে গিয়েছিলাম। তো এই পাশে দেখতে পাচ্ছেন অনেক ট্রাক। তো এই ট্রাকগুলো কী জন্যে ঠেকে রেখেছে জানি না। তো এখানে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটগুলো কতটা সুন্দর। আর এই বাস সিমুলেটর বাংলাদেশ গেমটি কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ বিস্তারিত বলবো। আর এই গেমটি ডাউনলোড করা কিন্তু অত কঠিন না, একদমই সহজ। তো একটার সাথে লেগে গেল। মামা সাইড ডান, ওইদিকে যাওয়া যাবে না, তো এইদিকে যাওয়ার রাস্তা। তো আমি দেখতেই পাচ্ছেন যে অনেক দূরেই চলে এসেছি। গাবতলী বাস টার্মিনাল ছেড়ে সোজা রংপুর বাস টার্মিনালে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আদৌ কি আমরা ওইখানে গিয়ে পৌঁছাতে পেরেছি কিনা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তো আবার একটি গাড়ির সাথে লাগিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন লাল সবুজের একটি ব্রিজও পেয়ে যাবেন আপনারা গেমের ভিতরে। আর বাংলাদেশে সেম টু সেম যেই রকম ব্রিজ, নদী, নালা, রাস্তাঘাট সব কিছুই কিন্তু এই গেমের মধ্যে পেয়ে যাবেন A to Z। এই গেমে আপনারা যমুনা সেতু পেয়ে যাবেন। তো ফুল ভিডিওটাই দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন গেমটা কীরকম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি চলে এসেছি ঢাকা চন্দ্রাতে, প্রায় সামনে ঢাকা চন্দ্রা। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ঢাকা চন্দ্রাতে চলেই এসেছি। তো এখানে আমি কোনো যাত্রী তুলবো না, শুধু ট্রাফিক অনেক, এর জন্য লেগে যাচ্ছে। তো আমি গাড়িটা ঘুরিয়ে আবার চলা শুরু করে দিই। আর এই গেমটিতে কিন্তু আপনারা বন্ধুদেরকে নিয়েও ড্রাইভ করতে পারবেন। সেটা হচ্ছে বলতে গেলে মাল্টিপ্লেয়ার, ওই যে যেমন ফ্রি ফায়ারে 4 জন অ্যাক্টিভ করে খেলা যায়, ওই রকমই খেলতে পারবেন। তো মোট এখানে 10 জন খেলতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে একটি ওভারব্রিজ ছাড়লাম, মানে উপরের রোড ছাড়লাম। তো আবারও একটি উপরের রোডে উঠতে চলেছি এবং উঠেও গিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি ট্রাক, বাংলাদেশি মাইক্রো, বাংলাদেশি বাস, বাংলাদেশি আরও অনেক যা যা আছে সব কিছু আপনারা এই গেমে A to Z পেয়ে যাবেন। তো প্রায় কথা বলতে বলতে আমরা প্রায় যমুনা সেতুর কাছে এসেই গেছি। এখানে দেখতে পাচ্ছেন যমুনা সেতুর যে গোল চত্বরটা আছে, এটা ঘুরলেই সামনে একটু গেলে টোল প্লাজা। তো আমরা টোলটা দিয়ে আমরা যমুনা সেতুতে উঠে যাব। আর এখানে বাসের ট্রাফিকগুলো আমাকে অনেক জ্বালাচ্ছে, এর জন্য আমি যেতে পারছি না। তো তার জন্য ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে। তো আপনারা ফুল ভিডিওতে দেখবেন, দেখলে পারে আপনারা অনেক ম্যাপ পেয়ে যাবেন। শুধু ঢাকা থেকে রংপুর না, আপনারা যেখানে ইচ্ছে সেইখানে যেতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এইখান থেকে টোলটা দিয়ে দিচ্ছি। তো এখানে টোল দেওয়া কমপ্লিট এবং আমাদের বাসটা আমরা ছেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু আমরা প্রায় যমুনা সেতুতে উঠেই গেছি। এবং বাস্তবে যে যমুনা সেতু আছে, সেই যমুনা সেতুটা গেমে আসবে এটা আমি ভাবতেও পারিনি। ওয়াও গাইস, দেখুন কতটা সুন্দর এই যমুনা সেতুটা। তো আশা করি আপনাদের যমুনা সেতুটা অনেক বেশি ভালোই লাগবে। তো আমার কাছে ভালোই লেগেছে। এবং এই গেমটি বানিয়েছে, গেমটি প্রায় 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। তো চাইলে আপনিও ডাউনলোড করে খেলতে পারেন। তো ডাউনলোডের ব্যাপারে আমি এখনই বলে দিচ্ছি এবং শেষেও বলে দেবো। এই গেমটি ডাউনলোড করতে গেলে আপনারা প্লে স্টোরে সার্চ করতে পারেন যে বাস সিমুলেটর বাংলাদেশ লিখে। ওইখানে যে প্রথম গেমটা আসবে হলুদ রঙের, ওই গেমটা আপনারা ডাউনলোড করবেন, তো বাস সিমুলেটর বাংলাদেশ নামে। তাছাড়াও আপনারা যারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গেমটার লিঙ্ক দেওয়া আছে। তো সেইখান থেকে চাইলে আপনারা এই বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা ডাউনলোড করে নিতে পারেন।
আর এখান থেকে দেখতে পাচ্ছেন শ্যামলী বাস নিয়ে যাচ্ছি। তো চাইলে আপনারা এই শ্যামলী বাসের স্ক্রিনটাও নিতে পারেন। তো নিলে আমাকে কমেন্ট করবেন, এটা নিয়ে আমি একটি ভিডিও বানাবো। সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, ওইখান থেকে লিঙ্কটা নিয়ে আপনারা ডাউনলোড করে খেলতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু একটি ট্রেন আছে, দেখতেই পাচ্ছেন। আমার ডান সাইডে কিন্তু একটি ট্রেন ঠেকানো আছে। বুঝলাম না, যমুনা সেতুর উপর ট্রেন আবার এই দাঁড়িয়ে থাকে, এইটা আমি আগে জানতাম না। তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় টোল প্লাজা এসেছি, মানে টোল প্লাজা সেরে এসেছি। তো সামনে কিন্তু আমরা এলেঙ্গা পার হয়েছি হয়তো। তো গাইস আমরা এলেঙ্গার কাছাকাছি চলেই এসেছি। তো আশা করি আপনাদেরকে এখন ভিডিওটা অনেক বেশি ভালোই লাগছে। তো আর এই ভিডিও শেষে কিন্তু আমি একটা জিনিস বলে দেব। তো গাইস এটা আমার নতুন একটি ইউটিউব চ্যানেল, তো সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন এবং লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তো অবশ্যই দেখতে পাচ্ছেন গেমের ভিতরে আবার লেগুনা আছে এবং চারিপাশে ধান ক্ষেত, তারপর সর্ষে ক্ষেতগুলো যে আছে, তারপর তাল গাছ, সব কিছুই কিন্তু A to Z যে বাস্তবে যে আছে এইগুলো গেমে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, তো সামনে আমরা ফুড ভিলেজ পেতে চলেছি। তো আমরা ফুড ভিলেজের কাছে গিয়ে তারপরে আপনাদেরকে ফুড ভিলেজটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ধান ক্ষেত। তো এখানে দেখতে পাচ্ছেন যে হানিফ যে হাইওয়েটা আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা চলে এসেছি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ফুড ভিলেজে চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো ফুড ভিলেজটা আমরা ছেড়ে যাচ্ছি এবং এই পাশে কিন্তু তেল নেওয়ার জায়গা আছে। তার সাথে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জ রোড হাটি কুমরুলের যে গোল চত্বরটা আছে, সেইখানে আমরা চলেই এসেছি। এবার মোড়টা ঘুরলেই কিন্তু আমরা রংপুরের রোডে উঠতে চলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন বগুড়া ছেড়ে আমরা রংপুর চলে যাব এবং সামনে যে একটি ফুড ভিলেজ আছে সেইটাও কিন্তু আপনাদেরকে A to Z দেখিয়ে দেব। তো দেখতে হলে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। তো এখানে দেখতে পাচ্ছেন গরুর খামার ছেড়ে আসলাম এবং পুকুর, নালা, নদী, বাড়িঘর, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি গ্যারেজও আছে, মানে একটি ভিলেজও আছে। তো এটাও আমরা ছেড়ে আসলাম। তো সামনে আমি এখানে বাজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তো এখান থেকে আমরা আবার এখানে চলে আসলাম। তো আশা করি আপনাদেরকে এখনও ভিডিওটা ভালো লাগছে। তো ফাইনালি আমরা এখানে ফুড ভিলেজে এসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ফুড ভিলেজটা, এবং ফুড ভিলেজটা ছেড়ে চলে যাচ্ছি। এখন আমার ব্রেক দেব না, তো এখন আমাদের যাত্রী যে পেট ভরা। তো আমরা সামনে থেকে একটু তেল নেব, তো আমরা তেলটা নিয়ে নেই। তো এখান থেকে আমরা 100% তেল নিয়ে নেই, হয়তো 5 থেকে 6,000 টাকা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন 6,351 টাকা লাগলো আমাদের এই ফিউলটা ফুলফিল কমপ্লিট করতে। আর কি আর বলবো গাইস, এইখানে যত পরিমাণে ট্রাফিক, এই ট্রাফিকগুলো আমাকে সাইডই দেয় না, এমন যাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মোড় আছে, এই মোড়ের জন্য যাওয়া যায় না, শুধু অ্যাক্সিডেন্ট হয়। এখানে দেখতে পাচ্ছেন বড় একটি পুকুর, ধান ক্ষেত, নদী নালা। তারপরে আগে যে আমাদের গেমটিতে গ্রাফিক্স ছিল, সেই গ্রাফিক্সে শুধু এই ফুল ছিল না, উপরে দেখতে পাচ্ছেন এখন ফুল দেওয়া হয়েছে গ্রাফিক্সে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রায় চলেই এসেছি, আর কিছুটুক গেলেই কিন্তু আমরা রংপুর পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন এই বগুড়া শাপলা চত্বরটা আমরা পেয়ে গেছি। তো আর একটু সামনে গেলেই কিন্তু আমরা রংপুর পেয়ে যাব। তার আগে একটা কথা বলে রাখি, তো এই চ্যানেলে প্রত্যেক দিন একটি করে ভিডিও দেওয়া হবে। তো যারা ভিডিও এই বাস সিমুলেটর বাংলাদেশ, যারা বাস লাভার, তারা হয়তো ভিডিওগুলো দেখবেন। তো ভিডিওগুলো পুরো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা প্রত্যেক দিন একটি করে ভিডিও পেয়ে যাবেন। তো আশা করি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বলে বুঝাইতে পারছি। এবং আমরা দেখতেই পাচ্ছেন এখানে এই বিমান যে মানে প্লেন একটি গোল চত্বর আছে, সেটাও কিন্তু আমরা পাড়ি দিচ্ছি, এবং পাড়ি দেওয়ার পর আমাদের ভিডিওটা প্রায় 9 মিনিট হয়ে গেছে। তো আশা করি আমরা 10 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যেতে পারবো। এবং এইখানে দেখতে পাচ্ছেন ভাই অনেক বাংলাদেশি দোকানপাট, এখানে একটা নদীও আছে। তো এই নদীটার নাম কি আমি জানি না, তো আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আশা করি আপনাদেরকে ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে, তো আপনারা এতক্ষণ এনজয় করেছেন। তো আর আমাদের বেশি দেরি নেই, সামনে আমরা পেতে চলেছি আমাদের সেই রংপুর। তো আশা করি ভিডিওটা কিন্তু অনেক আপনারা এনজয় করেছেন।
তো অ্যান্ড তার পাশাপাশি আপনারা এনে বাংলাদেশি সব কিছু দেখতে পারবেন। এখানে একই দোকান বারে বারে দেওয়া হয়েছে হয়তো গেমের, তো বাস্তবে এরকমটা নেই, কিন্তু এটা না হলে সব কিছুই কিন্তু রিয়েলিস্টিক করা হয়েছে। তো আশা করি আপনাদেরকে ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা প্রায় এসেই গেছি। তো আমরা সামনে যে গোল চত্বরটা আছে এটা ঘুরলেই কিন্তু আমরা পেয়ে যাব। তো এখানে না একটু সামনে, তো যাই হোক এখানে ভুলে ঢুকে পড়েছিলাম, তো এটা কোনো ব্যাপার না। তো আমরা কিন্তু সামনে পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত রংপুরটি। তো আপনারা আশা করি ভিডিওটা এতক্ষণ ধরে অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।